সাম্যের কথা বলা হয়েছে, হ্যাঁ, সবার অধিকারের কথা বলা হয়েছে, প্রতিটা কবিতা কি মানবতার কথা বলা হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তো বিদ্রোহী ভাব তার প্রতিটা কবিতায় ফুটে উঠেছে। তাই আমরা কি বলি, বিদ্রোহী কর্তব্য আমাদের জাতীয় তাহলে আমরা একটু চিন্তা করে আমাদের কবিতাটা হচ্ছে কুলি মধু, তাই না? আমরা চিনি না যারা শ্রমদায় যদি কাজ করে, এই যে বিল্ডিংটা থেকে তাকাচ্ছি, কাজের শ্রমে বিল্ডিংটা বাইরে উঠেছে, জানি যারা শ্রমিকদের শ্রম দিয়েছে তাদের ঘামের বিনিময়ে আজকে এই দিনটা নিশ্চিত হয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজ অবস্থা কি জানো, যাদের শ্রমের বিনিময়ে সমাজ অবস্থা তাদেরকে আমরা অসম্মান করি, তাদের সব কাছ থেকে আমরা সম্মানিত করি দেখি তারাই খুশিত হবে, ঠিক আছে? এই হাজির যদি সাময়িক কবি সম্পদের কথা বলেছেন, আমাদের অধিকারের কথা বলেছেন, এই কবিতায় যারা পরিশ্রম করে এই যে রাস্তাঘাটের ক্ষেত্রে আমরা রাস্তায় চলতে পারি না, যারা খারাপ হয়েছে সে দিতে পারছে না, আমরা স্মৃতি টাকা দেওয়া করি, তারা গাড়ি চালাচ্ছে, স্মৃতি চালাচ্ছে, তারা চালাচ্ছে না, কিন্তু দেখো তাদের গাড়ির পরিশ্রমটাই সম্পদে বাড়ছে, তাই না? তাহলে তাদের অবদান কি আমরা অস্বীকার করতে পারবো? এখন আমাদের কি সবার অধিকার কথা বলেছে, বলেছে যে দিন এসেছে আমাদের কি করার অধিকার ফিরে পাবো। আমরা এই কবিতাটা আমরা আবৃত্তি করবো, এই কবিতার আবৃত্তির মাধ্যমে আমরা কবিতা জানবো, ঠিক আছে? কবিতা আবৃত্তি করে দিচ্ছে কেউ কারো বেরোতে পারি চলে বাবুসা বেশে চলিল তাহাদের কুলিরা করিল চলে কত পাই দিয়ে কুলিদের কুলি কত ক্রোড় তেলি বল রাজপথে তবে চলেছে মোটর সাগরে চলে জাহাজ রেলপথে চলে বাষ্প সাগর দেশ ছেয়ে গেল বলে বলতো এসব কাহাদের দাম তোমার অট্টালিকা কার মনে রাঙা খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি গুলি কানা জানে ওই পথ ওই জাহাজ সকল